Welcome my dear students to my class. I hope you are well by the grace of Allah. In my today's class, I want to clarify the grammatical item article. You know that article is an important item. Okay? Now I am going to clarify that to you. Kindly pay your heed to my lecture. Article. ওটা গভীরে যাওয়ার আগে আর্টিকেল শব্দটা একটু ক্লারিফাই করা দরকার। সেটা হলো আর্টিকেল হলো তিনটি শব্দ। সেগুলো কি? এ, এন এবং দি। এই তিনটি শব্দকে বলা হয় আর্টিকেল। আর্টিকেলের ব্যবহার মানে হচ্ছে এই তিনটি শব্দের ব্যবহার। ওকে, ফাইন। এখন আমরা চলে আসি ওটার ক্লাসিফিকেশনে। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট এবং ইনডেফিনিট। ডেফিনিট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। ডেফিনিট আর্টিকেল হচ্ছে একটি, আর সেটা হলো দি, টি-এইচ-ই, দি। দি এর অর্থটা দাঁড়াবে টি, টা, গুলো ইত্যাদি। অর্থাৎ ডেফিনিট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। কোনো কিছুকে নির্দিষ্ট করার জন্য আমরা যে আর্টিকেলটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ওকে, ফাইন। ডেফিনিট আর্টিকেল কয়টি? একটি। সেটা কি? সেটা হচ্ছে দি। ওকে, তারপর আমরা চলে আসি ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ যে আর্টিকেল দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করা হয় না সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কয়টি? দুটি। কি কি? এ এবং এন। ওকে, এ এবং এন এই দুটো শব্দের অর্থ এক। যেমন এ অর্থ হচ্ছে এক, একটি, একটা, একজন। সিমিলারলি, অনুরূপভাবে এন অর্থ হচ্ছে এক, একটি, একটা এবং একজন। অর্থাৎ এই চারটি শব্দ, এই চারটি অর্থ হচ্ছে এ এবং এন। এই দুটো শব্দেরই এই চারটি অর্থ। ইন্ডিকেশন করে এই দুটো শব্দের চারটি অর্থ। অর্থাৎ এ এবং এন অর্থ এক, বাট তাদের ব্যবহার ভিন্ন। অর্থাৎ আমরা এ এবং এন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি না। এ ব্যবহার করার কিছু রুলস আছে, এন ব্যবহার করার কিছু রুলস আছে। তবে আমরা এ দ্বারা যে বিষয়টা ইঙ্গিত করব, অর্থাৎ এন দ্বারা আমরা সেই বিষয়টাকে ইঙ্গিত করব। এ মানে একটি, এন মানেও একটি। এ মানে একজন, এন মানেও একজন। অর্থাৎ এন এর অর্থের পার্থক্য নিয়ে ব্যবহারের পার্থক্য আছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, কখনো দেখা যায় যে এ, এন এবং দি এই তিনটি আর্টিকেলের একটিও প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে আমরা ক্রস ইউজ করি। ক্রস, এখানে একটা বিষয় মনে রাখা দরকার যে ক্রস কিন্তু কোনো আর্টিকেল না। ক্রস বসানো মানে হলো সেখানে আর্টিকেল বসবে না। ওকে, ক্রস কোনো আর্টিকেল না, এটা মাথায় রাখতে হবে। তো এখন আমরা এদের ব্যবহারটা একটু দেখার চেষ্টা করি। তো আর্টিকেল কত প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা কি? ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে একটি, সেটা হচ্ছে দি। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে দুটি, সেগুলো হলো এ এবং এন। ওকে, এখন কোন আর্টিকেল কোন জায়গায় বসে সেটা জানা দরকার, তা না হলে আমরা সঠিকভাবে এগুলো ব্যবহার করতে পারবো না। ওকে, ফাইন। If we want to make sentences properly, we have to know some grammatical items. Article is one of them. So you should emphasize this item. Okay. Some rules. A oblique n plus singular countable noun. অর্থাৎ এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে এ অথবা এন। আমি আগে বলেছি এ এন এর অর্থগুলা ক্লিয়ার করেছি। এ এন কোথায় বসবে এটা মাথায় রাখতে হবে। এ অথবা এন বসবে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে। এখন ক্লিয়ার করি সিঙ্গুলার। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন বা একটি। এখন আসি কাউন্টেবল। কাউন্টেবল মানে হচ্ছে
গণনা করা যায় এমন, তারপর হচ্ছে নাউন। ওকে, যে শব্দ দ্বারা নাম বোঝানো হয় সেটাই নাউন। তো নাউন আরেকটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে অনেক সময় অনেক নাউনের অর্থ আমরা জানি না, সেক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে, এই টেকনিকটাও মাথায় রাখতে হবে। দু চোখ দিয়ে যা দেখা যায় সবই নাউন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কিছু কিছু নাউন আছে যে নামগুলো দেখা যায় না, সেগুলো কিন্তু নাউন। যেমন অনেস্টি, ফ্রিডম, কাইন্ডনেস এন্ড সো অন। এই যে শব্দগুলো, অনেস্টি সততা, ফ্রিডম স্বাধীনতা, কাইন্ডনেস দয়া, এগুলো কিন্তু দেখা যায় না, এগুলো কিন্তু অনুভব করা যায়, বোঝা যায়। ওকে ফাইন। তো দেখা গেলেও কিন্তু সেটা নাম হবে, এটা মাথায় রাখতে হবে যে সেটা দেখা যায় কিনা। ওকে, তো সিঙ্গুলার কাউন্টেবল নাম হচ্ছে যে নামটাকে গণনা করা যায়। যেমন আমরা বলি ট্রি মানে কি, বৃক্ষ বা গাছ, বেঞ্চ, ফ্যান, হাউস, স্টুডেন্ট, টিচার, ম্যান, এগুলো কিন্তু কাউন্টেবল নাম। কেন? এগুলো গণনা করা যায়। তো যে নামগুলো গণনা করা যায় সেই নামগুলোকে বলা হয় কাউন্টেবল নাম। তো সেই নামটা যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ নামটা কাউন্টেবল হতে হবে এবং সেটা সিঙ্গুলার হতে হবে, তখন তার আগে আমরা এ অথবা এন এ চিন্তা করব। কখন এ বসবে, কখন এন বসবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এখন কখন এন এবং কখন এ বসবে সেটাও আমাদের জানতে হবে। যেমন এ বসবে যদি কোনো একটা নাউন যদি কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়। কনসোনেন্ট কোনগুলো? অর্থাৎ ভাওয়েল, যে পাঁচটি ভাওয়েল আছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি ভাওয়েল ব্যতীত বাকি যে লেটারগুলো আছে ওগুলো হচ্ছে কনসোনেন্ট। কোনো একটা শব্দ যদি কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয় তখন তার আগে কি বসে? তার আগে এ বসে। যদি ভাওয়েল দিয়ে স্টার্ট হয় তার আগে এন বসে। কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে, ওটাকে আমরা পর্যায়ক্রমে যাব। ওকে, তারপরে আমরা চলে আসি দি প্লাস সিঙ্গুলার অবলিক প্লুরাল কাউন্টেবল নাউন। অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউন অথবা প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল মানে হচ্ছে বহুবচন, বহুবচন মানে হচ্ছে একের অধিক। তো সিঙ্গুলার অথবা প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বেও কিন্তু আর্টিকেল দি বসতে পারে। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, প্লুরাল কাউন্টেবল নাউনের আগে আবার আর্টিকেল, কোনো আর্টিকেল বসে না। যেমন আমি যদি বলি যে প্রথমে সিঙ্গুলারটা দিয়ে এক্সাম্পলটা দিই, দ্য অ্যান্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস। পিঁপড়া কি? পরিশ্রমী। এখন আমি এটাকে যদি প্লুরাল করে ফেলি, অ্যান্ট, অ্যান্টি অ্যান্ট, ওটাকে যদি প্লুরাল করে ফেলি তাহলে ওটার আগে আর্টিকেল ব্যবহার না করলেও সেটাও রাইট হবে। অ্যান্টস আর ইন্ডাস্ট্রিয়াস, এখানে কিন্তু অ্যান্টি অ্যান্ট শব্দটিকে আমি প্লুরাল করে ফেললাম। তো অ্যান্ট কিন্তু কমন নাউন। প্লুরাল একটা বিষয় মাথায় রাখা দরকার যে প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এটাও মাথায় রাখা দরকার। ওকে ফাইন। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আরমান হ্যাজ বট এ কার। অর্থাৎ আরমান একটি গাড়ি কিনেছে। অনেক গাড়ি আছে, সে কোন গাড়িটি কিনেছে এটা কিন্তু ক্লিয়ার না, এটা কিন্তু স্পষ্ট না। there are many cars, সে কোন গাড়িটা কিনেছে সেটা কিন্তু ক্লিয়ার না। ওকে, তো কার এটা হচ্ছে নাউন। একটু আগে বলেছি দু চোখ দিয়ে যা দেখা যায় তাও না। কার অর্থ হচ্ছে গাড়ি, গাড়ি কি দেখা যায় না? অবশ্যই দেখা যায়। কার হচ্ছে সিঙ্গুলার নাউন। ও আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে নাউনটা সিঙ্গুলার না প্লুরাল সেটা আমরা কিভাবে বুঝবো। যেটা সিঙ্গুলার নাউন হয় তার শেষে সাধারণত এস বাই এস থাকে না, কিন্তু যেটা প্লুরাল নাউন হয় তার শেষে এস বাই এস থাকে। যেমন কার দিয়ে বলি, কার শব্দের শেষে কিন্তু এস নেই, সি এ আর, কার, এটা কিন্তু সিঙ্গুলার নাউন।
যদি শেষে এর যোগ করি তাহলে সেটা হয়ে যাবে প্লুরাল নাউন। CARS, কার্স, এটা কিন্তু প্লুরাল নাউন, অর্থাৎ কি দিয়ে শেষ হলো, এস দিয়ে শেষ হলো, এবং সেটা দেখা যায়, অতএব এটা প্লুরাল নাউন। তো কিছু কিছু নাউন আছে যেগুলো শেষে এস আছে তারপর সেটা সিঙ্গুলার, এরকম কিছু ব্যতিক্রম আছে, এটাও মাথায় রাখতে হবে। যেমন সিভিক্স পৌরনীতি, ফিজিক্স পদার্থ বিজ্ঞান, তারপরে কি ম্যাথমেটিক্স গণিত, এন্ড সো অন। কিছু কিছু শব্দ এস দিয়ে শেষ হয়েছে তারপরও সেগুলো কি, যেমন নিউজ কি দিয়ে শেষ হলো, এস দিয়ে, এটা কিন্তু সিঙ্গুলার। তো এস দিয়ে শেষ হওয়ার পরও সিঙ্গুলার, ওগুলো হচ্ছে এক্সেপশনাল, মানে ব্যতিক্রম। তো নাউনটা সিঙ্গুলার কিনা সেটা দেখতে হবে, এবং সেটা কাউন্টেবল কিনা সেটা দেখতে হবে। তখন চিন্তা করতে হবে যে সেটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অতএব তার আগে আমরা এ অথবা এন এর চিন্তা করবো। যদি ভাওয়েল দিয়ে শুরু হয় এন এর চিন্তা করবো, যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা এর চিন্তা করবো। তাহলে কি দিয়ে শুরু হয়েছে, কার শব্দটা, সি দিয়ে শুরু হয়েছে, সিটা কি, সিটা হচ্ছে কনসোনেন্ট, তাই তারপর কি বসেছে, এ বসেছে। তবে ওইটা আবারও একটু বলে রাখি, সেটা হচ্ছে কিছু ব্যতিক্রম রুল আছে, সেখানে আমরা পর্যায়ক্রমে যাব। তাহলে এটা আবার বলি একটু। আরমান হ্যাজ বট এ কার, আরমান একটি গাড়ি কিনেছে। অর্থাৎ নাউনটা যদি সিঙ্গুলার কাউন্টেবল হয় তার আগে অবশ্যই আর্টিকেল ইউজ করতে হবে। এখন আমরা নেক্সট এক্সাম্পলে যাই। করাপশন ইজ অ্যান আনএথিক্যাল ডিড, একটা অনৈতিক কাজ। দুর্নীতি হচ্ছে একটা অনৈতিক কর্ম, একটা অনৈতিক কর্ম, আনএথিক্যাল। আনএথিক্যালটা কি দিয়ে শুরু হলো, ইউ দিয়ে শুরু হলো। ইউটা কি, ইউটা হচ্ছে ভাওয়েল। ওকে, তো ভাওয়েল দিয়ে স্টার্ট করলে তারপর কি বসে, এন বসে। তবে এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আনএথিক্যাল এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন বলতে পারো এটা কিভাবে অ্যাডজেক্টিভ, যদি আমরা অর্থ না জানি তাহলে আমরা কিভাবে বুঝবো? কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো অ্যাডজেক্টিভের শেষে থাকে, অর্থ না জেনেও আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। যেমন একটু খেয়াল করো, if any word ends in the suffix al, that is regarded as an adjective. অর্থাৎ যে শব্দটি al দিয়ে শেষ হয় সেটা অ্যাডজেক্টিভ। এরকম আরো কিছু সাফিক্স আছে, al, ic, iss, ed, ful, ous, less, tiv, tivd, siv, siv, and so on. এগুলো দিয়ে যে শব্দগুলো শেষ হয় সেই শব্দগুলো অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচিত হয়। ওকে, ফাইন। তবে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো অ্যাডজেক্টিভের পরে কিন্তু একটা নাউন আছে, ডিড মানে কর্ম বা কাজ। ওকে, ওটা কিন্তু নাউন, এটা সিঙ্গুলার নাউন। এটা যদি প্লুরাল হতো শেষে এস থাকতো। ওকে, ফাইন, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। আরো সহজ করে বলি, অ্যাডজেক্টিভের পরে শব্দটা কিন্তু নাউন হয়। বিভিন্ন সময় যে দেখা যায় যে অ্যাডজেক্টিভের পরে শব্দটাকে আইডেন্টিফাই করতে বলা হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে অ্যাডজেক্টিভের পরে শব্দটা নাউন, এটা মাথায় রাখতে হবে। দেখো আনএথিক্যাল, তারপরে যে শব্দটা আছে সেটা কি, ডিড, ডিডটা হচ্ছে নাউন। ওকে, তো এটা সিঙ্গুলার নাউন। আমরা কিভাবে বুঝলাম যে তার অ্যাডজেক্টিভের পরে বসেছে এবং তার শেষে আসবে ইএস নাই। তো যাই হোক, তো সিঙ্গুলার নাউনের পূর্বে আমরা কি করব, ইয়া অথবা এনে চিন্তা করব। তো আনএথিক্যাল কি দিয়ে শুরু হলো, ইউ দিয়ে শুরু হলো, ইউটা কি ভাওয়েল, তাই তার আগে কি বসলো, এন বসলো। ওকে, ফাইন। তো আবার ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করার চেষ্টা করি। করাপশন ইজ অ্যান আনএথিক্যাল ডিড, কেন এনটা বসেছে আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। তো এখন আরেকটা एग्जांपल, ওখানে আমরা চলে যাই। আই হেল্প দ্য বয়, দেয়ার আর মেনি বয়স, অনেক ছেলে আছে, কিন্তু আমি একজনকে ইঙ্গিত করে বলবো আই হেল্প দ্য বয়, আমি ছেলেটিকে সাহায্য করেছিলাম। তাহলে অনেক ছেলের মধ্যে ছেলেটা, আমি ছেলেটাকে আমি সেপারেট করে দিলাম না, অনেক ছেলে আছে, দেয়ার আর মেনি, সাপোজ দেয়ার আর মেনি বয়েস ইন ফ্রন্ট অফ মি, বাট I have indicate only one boy. Suppose there's a boy, okay, there's a boy. I indicated him. I helped the boy. আমি ছেলেটিকে সাহায্য করেছিলাম। তো অনেক ছেলের মধ্যে ওই ছেলেটা কিন্তু নির্দিষ্ট করে দিলাম, অর্থাৎ স্পেসিফিক করে দিলাম। তাহলে কি দিয়ে স্পেসিফিকটা করলাম, দি শব্দটা যে নাউনের পূর্বে বসে তারপরে তার শেষে যদি সেটা সিঙ্গুলার হয় তার শেষে কি হয়, টি বা টা যুক্ত হয়। তো
তো আই হেল্প দ্য বয়, আমি ছেলেটিকে সাহায্য করেছিলাম। তাহলে এটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল, অনেকগুলো ছেলের মধ্যে একটা ছেলে নির্দিষ্ট হয়ে গেল। তাহলে নির্দিষ্ট করার জন্য আমরা কি ব্যবহার করলাম? দি ব্যবহার করলাম। দি কোন আর্টিকেল? ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট শব্দের অর্থ কি? নির্দিষ্ট। আই হেল্প দ্য বয়। তবে এটা যেহেতু সিঙ্গুলার, বয়টা যেহেতু সিঙ্গুলার, কাউন্টেবল নাউন, পাশাপাশি এটা একটা কমন নাউন, বয়টা হচ্ছে কমন নাউন। তো কমন নাউনের পূর্বে আমরা যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, আমরা ভাওয়েল দিয়ে শুরু হলে আমরা এন বসাতে পারি, কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসাতে পারি। আর যদি মনে করি যে না আমরা এন এ চিন্তা করবো না, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আমরা দিব, সে দিব, তাও রাইট। আই থিঙ্ক দিস আর ক্লিয়ার টু ইউ। Please practice these things again and again. You will be benefited in many ways. Thank you for your concentration.